খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। অনেক ট্রেডার হজবড় ল করে ফেলে, মানে ওখানে খিচুড়ি পাকিয়ে ফেলে, ব্রেকআউট ক্যান্ডেলটা বুঝতে পারে না। সিম্পল কিছু ইস্যু আপনি মনে রাখার চেষ্টা করেন। ব্রেকআউট ক্যান্ডেলে 4টা ক্যান্ডেল 4টা বার আপনি দেখতে পারবেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ওকে, এই 4টা বারে প্রথম ক্যান্ডেলটা গ্রিন থাকবে, এরপরের ক্যান্ডেলটা অপোজিট কালার রেড ক্যান্ডেল থাকবে, এরপরের ক্যান্ডেল গ্রিন মানে বায়ার প্রেশার, এরপরের ক্যান্ডেলটা আপনি দেখে কনফার্ম হবেন এখন ট্রেনটা ব্রেক করেছে। মানে ব্রেকআউট মানে কি, যে ট্রেন চলছে সেটাকে ব্রেক করে আপনাকে কনফার্মেশন দিচ্ছে বায়ার প্রেশার আছে, বায়ার প্রেশার এখনো কমেনি। এই 3টা ক্যান্ডেলকে কনসোলিডেশন ক্যান্ডেলস বলা হচ্ছে। আর এই ক্যান্ডেলটা হচ্ছে এটা ব্রেকআউট করে এটা একদম ফাইনাল কমপ্লিট হয়ে কনফার্মেশন দিচ্ছে এখন ব্রেকআউট কন্টিনিউ করবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের পর এটা একটা আপ ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। ওকে, এটা একটা হচ্ছে রেসিস্ট্যান্ট 1, রেসিস্ট্যান্ট 2। এইখানে এসে ব্রেকআউট ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে 3টা বার, এরপর একটা ব্রেকআউট কনফার্মেশন দিল। এইটা যেটা একটা রেসিস্ট্যান্ট জোন সেটাকে ব্রেক করে ফেললো, মানে ব্রেক করে ভেঙে ফেললো, এরপর একটা ব্রেকআউট ক্যান্ডেল ক্রিয়েট হলো। তার মানে আপনি এখান থেকে সেল এন্ট্রি নেবেন নাকি বাই এন্ট্রি নেবেন? আপনি যদি সেল এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনি লুজার, আপনি লিখে রাখেন আপনি লুজার। আর আপনি যদি এই ব্রেকআউট ক্যান্ডেল দেখার পরে বাই এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনি গেইনার। ওকে, আপনি এখান থেকে কি এন্ট্রি নেবেন? ব্রেকআউট ক্যান্ডেলটা দেখার পর আপনি বাই এন্ট্রি নেবেন। ওকে, বেয়ারিশ ব্রেকআউট ক্যান্ডেলস। সো এখানে 3টা ক্যান্ডেল 3টা বার হলো, 3টা বার হওয়ার পরে এটা একটা ট্রেন্ড ছিল, ধরেন এটা এখান থেকে কি হবে, এটা একটা ট্রেন্ড ছিল, আপনি এখান থেকে চিন্তা করলেন কি এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী হবে। সো আপনি এখান থেকে কি করলেন, একটা বাই এন্ট্রি নিলেন। বাই এন্ট্রি নেওয়ার পরে আপনি দেখলেন কি অনেক বড় একটা ক্যান্ডেলস্টিক দিল, ক্যান্ডেলস্টিক দিয়ে এসএলটা হিট করার কাছাকাছি চলে গিয়েছে। এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য একটু সময় দেবেন। অনেক সময় এরকম ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করে একটা শ্যাডো দিয়ে আবার মার্কেট ঊর্ধ্বমুখী হয়। সো আপনি কি করবেন, আপনি ওয়েট করবেন ক্যান্ডেলটা শেষ হওয়ার জন্য। ক্যান্ডেলটা যখন শেষ হলো আপনি দেখলেন এখানে ক্লোজ হয়েছে, তাহলে আপনি নিশ্চিত হয়ে গিয়েছেন এখন ট্রেন্ডটা ব্রেক করেছে, মানে মার্কেট আরও নিম্নমুখী হবে। এটা হচ্ছে একটা সাপোর্ট। সো এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী গিয়েছিল, ঊর্ধ্বমুখী যাওয়ার পর এখান থেকে আবার মার্কেট ডাউন ট্রেন্ডে, এটা আপ ট্রেন্ড ছিল, এটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে। ডাউন ট্রেন্ডে আসার পর আপনি এখান থেকে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, সাপোর্ট 1, সাপোর্ট 2। এখান থেকে আপনি কি চিন্তা করলেন, মার্কেট আপ ট্রেন্ডে যাবে। মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য আপনি এখান থেকে কোনো এন্ট্রি নেবেন না যখন পর্যন্ত আপনি কনফার্মেশন না পান। আপনি যখন কনফার্মেশন পেয়ে গেলেন যে এই সাপোর্টকে ভেঙে এই ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ করেছে, এখানে এসে যখন ক্লোজ করেছে তখন আপনি বুঝে গেলেন এই সাপোর্টটা ভেঙে ফেলেছে, এখন আরও ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। আপনি এখান থেকে একটা এন্ট্রি নিলেন। ওকে, সো এখান থেকে এন্ট্রি নেবেন। আর অ্যাসেল কোথায় দিবেন সেটাও আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ডাউন ট্রেন্ডে আপনি কনফার্ম হয়ে গেলেন, এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। এখানে যখন ক্যান্ডেলটা ক্লোজ হলো তখন এখান থেকে আপনি সেল এন্ট্রি নিলেন, আর এসএলটা দিলেন হচ্ছে এই জায়গায়, এই ক্যান্ডেলের যেটা শুরু হয়েছে ওপেনিং প্রাইস সেখানেই দিবেন। আপনি যদি এটার শ্যাডোতে দিতে চান সেটাও দিতে পারেন আরও নিশ্চিন্তে থাকার জন্য, তবে এসএল এই জায়গায় দিয়েও আপনি রাখতে পারেন, কারণ এই ক্যান্ডেলটা যখন অনেক লার্জ একটা বডি দিয়েছে, এসএল যদি একটু নিচে দিতে পারেন, যদি লস হয়ও সেক্ষেত্রে আপনি কিছু ডলার সেভ করতে পারলেন। প্রথম অবস্থায় এখানে রাখতে পারেন, আর যদি আপনার মনে হচ্ছে না আমি আরও একটু কনফার্ম থাকতে চাই, এসএল এই জায়গায় দিতে পারেন। ওকে, সো রিয়েল মার্কেট এক্সাম্পল আমরা এখন দেখার চেষ্টা করব ব্রেকআউট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনার জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট। আমি একটু আগে বলেছিলাম যে রেসিস্ট্যান্ট দেখলেন বা ট্রেন্ড লাইনে আপনি একটা ট্রেড নিতে যাচ্ছেন, কিন্তু আপনি যদি সেল অর্ডার করতেন আপনার অপোজিটে বাই অর্ডার করতে হবে যদি ব্রেকআউট করে ফেলে। সো ব্রেকআউট করছে কিনা বা কিভাবে কনফার্মেশনটা পাবেন সেটা কোনো আন্দাজের ওপর না, কোনো মনে করেন এই টাইপের কোনো কিছুর ওপর না, আপনাকে ক্যান্ডেলস্টিক্সেই বলে দিবে আসলে ব্রেকআউট হচ্ছে বা এখন আপনি সেল এন্ট্রি নেবেন নাকি বাই এন্ট্রি নেবেন। এইখান থেকে আপনি একটা সেল এন্ট্রি নিতে যাচ্ছেন। ওকে, সেল এন্ট্রির জন্য আপনি চিন্তা করলেন যে এখান থেকে এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে আপনি একটা ভালো প্রফিট করবেন, কিন্তু আপনি যখন দেখলেন এই ক্যান্ডেলটা ব্রেক করলো এবং কি এর পরের ক্যান্ডেলটা বাই ক্যান্ডেল দিয়েছে, তখন আপনাকে হোল্ড করতে হবে। হোল্ড করে বুঝতে হবে মার্কেটের সাইকোলজি বা বিহেভিয়ার কি বোঝাতে চাচ্ছে আপনাকে। এর উপরে আরেকটা রেসিস্ট্যান্ট লেভেল ফাইন্ড আউট করে আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করবেন অবশ্যই জুম ইন জুম আউট করে দেখবেন মার্কেট পজিশনের আরও কোনো রেসিস্ট্যান্ট লেভেল বা সাপোর্ট লেভেল বা ট্রেন্ড লাইন আপনি পাচ্ছেন কি না। এখানে যখন আমরা একটা রেসিস্ট্যান্ট 2 পেয়েছি, রেসিস্ট্যান্ট জোন পেয়েছি, সো আমরা তখন ওয়েট করলাম এইখান থেকে সেল নেওয়ার জন্য। তাও আপনি দেখলেন কি এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা কিছু বায়ার প্রেশারের উপরে গিয়েছিল, আবার সেলার প্রেশারে সেটা এখানে এসে ক্লোজ হয়, কিন্তু এর পরবর্তীতে 3টা ক্যান্ডেল হয়, একটা বাই ক্যান্ডেল, একটা সেল ক্যান্ডেল, একটা বাই ক্যান্ডেল, মানে গ্রিন রেড গ্রিন।
বাই ক্যান্ডেল দেখার পর যখন আপনি তখন বুঝে গেলেন এটা ব্রেকআউট ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে পড়ছে। এই প্যাটার্নটা আপনি মনে রেখে দিলেন যে প্রথমটা হচ্ছে গ্রিন, পরেরটা রেড, পরেরটা গ্রিন। সেমভাবে যদি আপনি এর অপোজিট করেন, এটা যদি বুলিশ ব্রেকআউট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়, বেয়ারিশ যদি অপোজিট করেন তাহলে এটা রেড হবে, এটা গ্রিন হবে, এটা রেড হবে, এর পরের ক্যান্ডেলটা রেড হবে, একটা বিগ রেড ক্যান্ডেল দিবে, দেন ওখান থেকে আপনি এন্ট্রি নেবেন। ওকে, সো এখানে আরেকটা পরবর্তী ক্যান্ডেলটা দেখে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব আর আমরা বাই এন্ট্রিতে যাব নাকি সেল এন্ট্রিতে যাব। ওকে, নেক্সট ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট বায়ারের প্রেশারের কারণে মার্কেট ঊর্ধ্বমুখী হয়ে এখানে এসে ক্লোজ করেছে। একটা ভালো বায়ার প্রেশার ছিল, তাইলে রেসিস্ট্যান্ট 1, রেসিস্ট্যান্ট 2 টোটালি ব্রেক করে ফেলেছে, ব্রেকআউট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে ফেলেছে। আপনি কনফার্ম হয়ে গেলেন, এখান থেকে আপনি বাই এন্ট্রি নেবেন। ওকে, এইখান থেকে আপনি বাই এন্ট্রি নিলেন আর অ্যাসেলটা দিবেন এই জায়গায়। এই ক্যান্ডেলটা মানে লাস্ট ক্যান্ডেলের যেটা স্টার্টিং প্রাইসের এখানে অ্যাসেল হবে, এন্ট্রি হবে এখানে, আর টিপি হবে এর উপরে রেসিস্ট্যান্ট, এর আগের রেসিস্ট্যান্ট লেভেল বা ক্যান্ডেলস্টিক আপনি দেখে এই যে এখানে একটা রেসিস্ট্যান্ট জোন দেখতে পাচ্ছেন, এই রেসিস্ট্যান্ট জোনের মধ্যে আপনি টিপিটা রাখতে পারেন। সো টিপি 1, টিপি 2 নিয়ে আমি এর আগের ক্যান্ডেলস্টিক একটা এক্সাম্পল আমি টিপি 1, টিপি 2, টিপি 3 মাল্টিপল টিপি কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে অলরেডি বলেছি। সেটা দেখে না থাকলে আবার আপনি ব্যাকে যেতে পারেন অথবা একটা ভিডিও সাজেস্ট করছি, সেটাও দেখে নিতে পারেন। এই জায়গায় ব্রেকআউট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখার পরে আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, এটা এসএল সেট আপ করলেন আর টিপি দিলেন এই জায়গায়, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট জোন, এটা টিপি দিলেন, টিপি 1 এখানে রাখলেন, টিপি 2 এখানে রাখলেন। ওকে, টিপি 1 যদি হিট করে আপনার একটা প্রফিট বুক হয়ে যাবে। এরপর যদি সেকেন্ড এন্ট্রিটা লসও হয়, যেটা প্রফিট হয়েছে আগের অর্ডারের যেটা ক্লোজ করছেন, যেটা প্রফিট হয়েছে টিপি 1-এ, সেটা টিপি 2 যদি হিট না করে লসও হয়, আপনার টিপি 1-এর প্রফিটে সেই লসটা রিকভার করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ব্রেকআউট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্লিয়ার একটা সেট আপ নিয়েছে। সো আমরা দেখব মার্কেটের পরবর্তী কী হয়। দুটো বায়ার প্রেশারের ক্যান্ডেল ক্রিয়েট করেছে, সো আমরা যেটা প্রেডিক্ট করেছি সেটা হতে যাচ্ছে। এই জন্য ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট একটা ট্রেডারের জন্য, সেটা বিগিনার ট্রেডার হোক, সেটা এক্সপার্ট বা প্রো লেভেলের ট্রেডার হোক, মাস্ট বি। যদি আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলিস্টিক্সের সাইকোলজি বুঝতে না পারেন তাহলে আপনি মার্কেটে কিছুই করতে পারবেন না, ফাইন্যান্সিয়াল মার্কেটে কিচ্ছু করতে পারবেন না, ফাইন্যান্সিয়াল মার্কেট আপনার জন্য না। সাবস্ক্রাইব করে ফরেক্সপিডিয়ার সাথে থাকবেন।